হ্যাপি নিউ ইয়ার 2025। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমাদের তেমন কোনো পরিকল্পনা বা আয়োজন ছিল না। সবাই কর্মব্যস্ত, তাই যে যার মতো করেই কাজ করে যাচ্ছিল। হঠাৎ করেই রাত 8টার মধ্যেই সিদ্ধান্ত হলো যে না, আমরাও কিছু একটা করি ঘরোয়াভাবে, যেহেতু বছরের প্রথম দিন। তাই চিন্তা করলাম সবাই একসাথে একটু অন্তত খাওয়া দাওয়াও তো করতে পারি। যেই ভাবা সেই কাজ। রাতে গিয়ে মুরগি এনে তারপরে আমরা বারবিকিউর আয়োজন করলাম। যদিও তেমন কোনো পরিকল্পনা না থাকার কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই রাতের বেলায় শীতের মধ্যে মুরগি কেটে ধুয়ে বেছে আমি এপাশে মশলা মাখিয়ে তারপরে এটা রেখে দিলাম। মুরগি মাখাতে আমি এখানে ব্যবহার করেছি লেবুর রস, হলুদ, মরিচ, জিরে, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, টমেটো সস এবং বারবিকিউ মশলা। সবগুলো দিয়ে আমি মুরগিটাকে ভালো করে মেখে তারপরে একটু সরিষার তেল ব্যবহার করলাম, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। অন্যদিকে বাসার সবাই ছাদে কয়লা জ্বালিয়ে এনেছে। যেহেতু আমাদের কয়লা ছিল না বা কয়লা কিনা হয়নি, কয়লা পাওয়া যায়নি, যার কারণে নিজেরাই কয়লা তৈরি করতে হয়েছে। কয়লা তৈরি করতে গিয়ে পড়েছে আবার মহা সমস্যায়, কারণ কয়লা তৈরি করতে গিয়ে দেখে ছাদে প্রচুর বাতাস হচ্ছে, যার কারণে আগুন ঠিকমতো জ্বলছিল না। তো কি আর করার, কষ্ট করে হলেও কয়লা তৈরি করা হয়েছে। এপাশে আমি মুরগিগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছিলাম, কারণ এখানে মুরগিটাকে যত ভালোভাবে মেখে নেওয়া যায় মশলাগুলো তত ভালোভাবে মুরগির মধ্যে ঢুকে যাবে এবং খেতে অনেক মজা হবে। তো এপাশে আমি এই কাজটা করছিলাম আর ওপাশে ওরা ছাদে কয়লা তৈরি করছিল। মশলা মাখানোর পরে আমার হাত প্রচুর জ্বালা পোড়া করছিল, কারণ মশলা কেন জানি আমার হাতে প্রচুর ধরে এবং জ্বালা পোড়া করে। কয়লা তৈরি হয়ে গেলে আমরা বারবিকিউ মেশিনে কয়লাগুলো দিয়ে দিয়েছি। আর এখানে বারবিকিউর যে জালিটা রয়েছে সেটাতে ভালোভাবে তেল ব্রাশ করে একে একে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলোর পিস একটু ছোট সাইজের করা হয়েছে, কারণ মশলা যাতে ভালো করে ঢোকে। বড় সাইজের পিসে কেন যেন মনে হয় মশলা ঢোকে না, খেতে মজা হয় না, যার কারণে পিসগুলো একটু ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। যেহেতু আমরা বাসায় খাবো তেমন কোনো সমস্যা নাই, সবাই এইভাবেই পছন্দ করে। তো যাই হোক, এপাশ ওপাশ করে ভালো করে উল্টে কয়লার আগুনে আমরা বারবিকিউগুলো করে নিচ্ছিলাম। আর যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য তেল ব্রাশ করে দিচ্ছিলাম একটু পর। বারবিকিউগুলো হতে হতে অন্য পাশে আমরা মেয়োনিজ তৈরি করে নিলাম, কারণ মেয়োনিজ ছাড়া এই বারবিকিউটা খেতে মজা লাগে না। সাথে আমরা হোটেল থেকে রুমালি রুটি এবং পরোটা নিয়ে নিলাম। এই মেয়োনিজটা আয়াজের খুবই পছন্দ, যার কারণে সে বারবার হাত দেওয়ার চেষ্টা করছিল মেয়োনিজের ভেতরে। তো বারবিকিউগুলো হয়ে যাওয়ার পরে আমরা একসাথে খেতে বসলাম, সবাই মজা করে খেলাম, খুব আনন্দ করলাম। 24 সাল কেটে গেল, 25 সালে পা দিলাম।